হ্যালো বন্ধু, আজকের রেসিপি দেশি মুরগির কষা কষা ঝাল হবে। আমি গোটা মুরগিটা ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছি, পরে কেটে নেব। আমি মশলার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, টমেটো, ধনেপাতা, কাজু বাদাম, আর নিয়েছি জিরে, ধনে, তেজপাতা, কিছু গোটা গরম মশলা, জায়ত্রীও নিয়েছি এখানে, টক দই। আলুগুলো কেটে পরিষ্কার করে রেখেছি। শিলপুতোয় আমি জিরে আর ধনে, কিছু তেজপাতা একসাথে পেস্ট করে নেব, আর মিক্সিতে করে আমি বাদবাকি মশলাটা পেস্ট করব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে তেলে আলুগুলো এক এক করে ভেজে নেব। ভেজে নাও। আমি কড়াইতে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর ওই গোটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো ওই পেস্ট করা মশলাগুলো, আদা, রসুন, জিরে বাটা, এটা শুকনো লঙ্কা, টমেটো একসাথে ফেটানো, লবণ, স্বাদ মতন লবণ, টক দই, হলুদ, সব মশলাগুলো দিয়ে মাংসটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ কষানো হবে আস্তে আস্তে ঢেকে ঢেকে কষাবো। দেখো খুবই সুন্দর কষা হয়ে গেছে, ভালো করে কষিয়েছি। এবার আলুগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণ এইভাবে আস্তে আস্তে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 30 মিনিট পর্যন্ত এইভাবে আস্তে আস্তে ফুটিয়ে নিয়েছি। সব শেষে আমি এইখানে দিয়েছি কাজু বাদাম বাটা, কাজু বাদাম আর একদম শেষে দিয়েছি বাটার, 1 থেকে 1.5 চামচ বাটার দিয়েছি। এইভাবে তোমরা এই মাংসটা রান্না করে খেয়ে দেখবে। বাটারটা দিলে পরে আরও খুব স্বাদ হয় খেতে। আমার চ্যানেলটি সম্পূর্ণই নতুন, একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। কালারটা দেখো বন্ধু, সত্যি খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।